প্রিয় ভাই ও বোন, আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি, আমরা এই বিষয়গুলা অবশ্যই মাথায় রাখব। এই ভুলগুলো কখনোই করা যাবে না। এক নাম্বার, আমরা যারা কোরবানির পশু ক্রয় করব, কোরবানি করার নিয়তে যারা কোরবানির পশু কিনব, তো দেখা যায় আমাদের সমাজে কোরবানির পশু বাসায় আনার পরে আমরা জানি একটা গরু, একটা মহিষ, একটা উট, একটা ছাগল, তার যেই পরিমাণ খাদ্যের প্রয়োজন হয়, আমাদের সমাজে 99% মানুষ এই খাবারগুলা দেন না। নামকে অস্তে অল্প কিছু খাবার দেন, যার দ্বারা এই পশুর কষ্ট দেওয়া হয়। আল্লাহ রব্বুল আলমিনের একটা মাখলুককে কষ্ট দেওয়া, এটা বড়ই জঘন্য। একটা কোরবানির পশু, তাকে কষ্ট দেওয়া, এটা আমাদের জন্য বৈধ নয়। আমরা তো সওয়াবের উদ্দেশ্যে আমরা কোরবানি করব, সেখানে যদি আমরা এই পশুকে কষ্ট দেই, তাহলে তো আমাদের সওয়াবের তুলনায় গুনাহটাই বেশি হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক প্রাণীর প্রতি দয়ায় সওয়াব রয়েছে। সুতরাং আমরা একটা কোরবানির জন্য একটা পশু কিনে আনলাম, আর তার উপরে অমানবিক নির্যাতন করব, এটার দ্বারা আমাদের গুনাহ হবে, আমরা সওয়াব পাবো না। পক্ষান্তরে যদি আমরা এর লালন পালনটা 1 2 4 5 দিন যদি সুন্দর করে করি, এর বিনিময়ে সওয়াবও পাবো, আর পশুটাও খুশি থাকবে। আল্লাহ আমাদের কোরবানি কবুল করবেন।